কয়টায় ছাড়ছেন? গুলিস্তান থেকে 3টায় ছাড়ছে এই গাড়িটা। এখন হাতিরঝিলের মোড়ে আছে। এখন বাজে হলো 4টা বাজে। এই যে হাতিরঝিলের মোড়, গুলিস্তান থেকে ওরা ছাইরা আইছে 3টা, গুলিস্তান থেকে 2টায় ছাইরা আসছে। আমি বলছিলাম এক একটা ড্রাইভার পাগল হয়ে যাচ্ছে। এক একটা ড্রাইভার কেন পাগল হয়ে যাচ্ছে জানেন? সারাদিন গাড়ি চালানোর পরে যখন পাম্পে যায় তেল নেওয়ার জন্য, যায় দেখে তেল নাই। এরপরে যখন মহাজনের সামনে যায় ঠিক মতন জমা দিতে পারে না, মহাজনের জমা দিতে পারে না। এই যে রাস্তায় আগে যখন ঢাকার এই মাথায় আসতো 3বার গুলিস্তান সদরঘাট, আর ঢাকার ওই মাথায় যেত 3বার, যেমন গাজীপুর, সখীপুর। এখন 3বার যাইতে পারে না ওরা। সারাদিন একবার যাইতে পারে। গাজীপুর থেকে সারাদিন লাগে গুলিস্তান আসতে, আর গুলিস্তান থেকে সারাদিন লাগে গাজীপুর যাইতে। তাহলে ওদের ইনকামটা কমে গেছে ড্রাইভারদের। মালিকের জমা ঠিক মতন দিতে পারে না, তেলও ঠিক মতন নিতে পারে না, বাসায় গেলে বউয়ের বাজারও নিতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারতেছে না। এর জন্য বড় বড় বাসের ড্রাইভার, হেল্পার আর বড় বড় ট্রাকের হেল্পারগুনি অর্ধেক পাগল হয়ে গেছে। কবে জানি ওরা পাবনায় চলে যায়। আর ড্রাইভারগুনি যদি পাবনার হাসপাতালে চলে যায়, আমাদের দেশের গাড়ি চালাবে কে? আমরা যারা গরিব মানুষ আছি ঢাকা শহরে, তাদের তো এই 10 টাকা, 5 টাকা, 20 টাকার ভাড়া দিয়ে গাড়িতে উঠতে হয়। এই গাড়িগুলির ড্রাইভার যদি পাগল হয়ে যায়, তখন আমরা গরিবরা কীভাবে চলাচল করবো ঢাকা শহরে যারা থাকি? আর যারা বড় লোক তাদের তো গাড়ি আছে।